আমার আল্লাহ তাআলা বহুত বড় শুকরিয়া। আমি আপনাদের সাথে আছি হাসান বিন মুন্সি। ঈদের দিনের সুন্নত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন। ১. অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া বাইহাকী শরীফ। ২. মেসাক করা তাবিয়ুনুল হাকায়েক। ৩. গোসল করা ইবনে মাজাহ। ৪. শরিয়ত সম্মত সাজসজ্জা করা বুখারী। ৫. সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা বুখারী মুস্তাদরাকে হাকিম। ৬. সুগন্ধি ব্যবহার করা মুস্তাদরাকে হাকিম। ৭. ঈদুল ফিতর ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া, তবে ঈদুল আজহাতে কিছু না খেয়ে ঈদের নামাজ পর নিজের কুরবানির গোশত আহার করা উত্তম। বুখারী, তিরমিজি, সুনানে দারিমি। ৮. সকাল সকাল ঈদগাহ যাওয়া আবু দাউদ। ৯. ঈদুল ফিতর ঈদগাহে যাওয়ার পূর্বে সাদকায়ে ফিতর আদায় করা দারাকুতুনী। ১০. ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা বুখারী, আবু দাউদ। ১১. যেই রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা বুখারী শরীফ। ১২. হেঁটে যাওয়া আবু দাউদ শরীফ। ১৩. ঈদুল ফিতর ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর পড়তে থাকা। ঈদ শব্দটি আরবি শব্দ, মূল আওয়াতের অর্থ এবং উৎসব যা ফিরে আসা, পুনঃপ্রতিষ্ঠিত। এর অর্থ খুশি আনন্দ। ঈদুল ফিতর ফিতর শব্দের অর্থ ভেঙে দেওয়া, আরেক অর্থে বিজয়। বিজয় শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। রমজান মাসে রোজা রেখে মানুষ তার ভেতরে সব রকম বদঅভ্যাস ও মনোচাহিনী জীবনকে দমন করার মাধ্যমে বিজয় অর্জন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক জাতির নিজস্ব আনন্দ উৎসব রয়েছে। আমাদের আনন্দের দিনই হচ্ছে ঈদ। বুখারী, মুসলিম। আমরাও আনন্দ উদযাপন করি কিন্তু গুনাহ থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা দরবারে আমাদের কায়েম বানা দোয়া পৃথিবীর সব মানুষের সুখ শান্তি সমৃদ্ধি সর্বপ্রকার হিংসা বিদ্বেষ হানাহানি মুক্ত হোক আমাদের এই পৃথিবী। সন্ত্রাসী বিভীষিকা দূর হোক। আগামী দিনগুলি সুন্দর ও সৌন্দর্যমণ্ডিত হোক। হাসি খুশি ও ঈদের আনন্দে ভরে উঠুক প্রতিটি প্রাণ, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবন। সংযম, সৌন্দর্য, সম্পত্তির পরিবেশ পরিবর্তন লাভ করুক এবং পরকালে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে জান্নাতের ফেরদৌস নসিব করে। এটাই হোক ঈদের একান্ত কামনা। সবাইকে ঈদ উল ফিতর প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক মোবারক। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমল করতে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।